আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় চারপাশ অন্ধকারে ঢেকে গেছে, মনে হয় এই বিপদ থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু আল্লাহর প্রতি আস্থা, নেক আমল এবং সঠিক দোয়া এগুলোই হতে পারে মুক্তির চাবিকাঠি। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব এক হৃদয়স্পর্শী কাহিনী, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে নেওয়া হয়েছে। এটি এমন তিনজন ব্যক্তির গল্প যারা নিজেদের নেক আমল দিয়ে আল্লাহর রহমত প্রার্থনা করেছিলেন এবং এক অবিশ্বাস্য উপায়ে মুক্তি পেয়েছিলেন। এই গল্পটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, তোমাদের পূর্ববর্তী বনি ইসরাইলের সময়ে তিনজন ব্যক্তি একবার একটি সফরে বের হন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যায় এবং দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। অবশেষে তারা একটি পর্বতের গুহায় আশ্রয় নেন, কিন্তু এটাই তাদের বিপদের কারণ হয়ে দাঁড়ালো। হঠাৎ পাহাড় থেকে এক বিশাল পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ করে দিল। তখন তারা ভীষণ ভীত হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও যখন বের হতে পারল না, তখন তারা বুঝতে পারে এখান থেকে তাদের মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই কেবল আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহই তাদের মুক্তি দিতে পারেন। তখন তারা পরস্পর পরামর্শ করল, আমাদের যদি কোনো ন্যাক আমল থাকে তবে সেই আমলকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিশ্চয় আমাদের মুক্তি দিবেন। তখন তাদের একজন বলল, আমার একটি ন্যাক আমল আছে, সেই আমলের উসিলা করে দোয়া করি, দেখি আল্লাহ কবুল করেন কিনা। এই বলে সে দোয়া করতে শুরু করলো, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতা মাতা ছিলেন, আমি প্রতিদিন তাদের সেবা করতাম এবং সন্ধ্যাবেলায় গাভীর দুধ দহন করে সবার আগে তাদেরকে পান করাতাম। একদিন কাজে এত দেরি হয়ে গেল যে আমি যখন বাড়ি ফিরলাম তারা তখন ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগাতে চাইলাম না এবং অন্য কাউকেও অর্থাৎ আমার সন্তান ও দাস দাসীদের আগে পান করালাম না। আমি দুধের পাত্র হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলাম। শিশুরা আমার পায়ের কাছে ক্ষুধার তাড়নায় কাঁদছিল, কিন্তু আমি ধৈর্য ধরে অপেক্ষা করলাম। ভোর হলে তারা ঘুম থেকে যখন উঠল, তখন আমি তাদেরকে দুধ পান করালাম। হে আল্লাহ, আমি যদি এই কাজ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দান করো। তার এই দুয়ার ফলে আল্লাহর কুদরতে সেই পাহাড়ের গুহার মুখ থেকে পাথর কিছুটা সরে গেল। সুবহানাল্লাহ। কিন্তু তা যথেষ্ট ছিল না, তারা তখনও বের হতে পারছিল না। প্রিয় দর্শক, আল্লাহর কুদরতে এবং প্রথম ব্যক্তির দোয়ার ফলে পাথরটি এভাবে সরে যাওয়ার ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, পিতামাতার সেবা করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের একটি। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে নেককার ছেলে নিজ পিতামাতার প্রতি রহম ও আন্তরিকতার দৃষ্টিতে একবার তাকাবে, আল্লাহ তাআলা প্রত্যেক দৃষ্টির বিনিময়ে তার জন্য একটি মাবরুর হজ অর্থাৎ কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উক্ত ব্যক্তি দৈনিক ১০০ বার তাকায় তাহলেও কি সে ১০০ বারের সওয়াব পাবে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, ১০০ কবুল হজের সওয়াব পাবেন, কারণ আল্লাহ তাআলা সুমহান এবং বড় করুণাময়। বাইহাকি শরীফ শুআবুল ঈমান 10 খণ্ড 265 পৃষ্ঠা। অন্য এক হাদিস শরীফে এসেছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দোয়া ব্যতীত অন্য কিছুই ভাগ্যকে বদলাতে পারে না এবং পিতামাতার প্রতি সদাচরণ ব্যতীত অন্য কিছুই আয়ুকে প্রলম্বিত করতে পারে না। কোনো ব্যক্তি তার পাপের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস নং 87। প্রিয় দর্শক, এই ব্যক্তির ঘটনা থেকে
আমরা আরও শিখতে পারি পরিবারের সবার প্রতি দায়িত্বশীল থাকা একজন প্রকৃত মমিনের গুণ। এতে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দার প্রতি রহম করেন। প্রিয় দর্শক, এরপর সবাই যখন দেখল পাথর কিছুটা সরে গেছে, তখন দ্বিতীয় ব্যক্তি বললেন, আমিও তো একটি ভালো কাজ করেছিলাম। এই বলে সেও দোয়া করতে শুরু করে দিল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমি তাকে বিয়ের প্রস্তাব দেই, কিন্তু সে রাজি হয়নি। একবার দুর্ভিক্ষের সময় সে আমার কাছে এসে সাহায্য চাইল। আমি তাকে বলি, তোমাকে 120 স্বর্ণ মুদ্রা দিব, তবে শর্ত হলো তুমি আমাকে নিজের ইচ্ছায় সমর্পণ করে দিবে। অভাবের তাড়নায় সে রাজি হয়ে গেল। কিন্তু যখন আমি তাকে কাছে পেলাম, একাকী রুমে আমি আর সে একসাথে বসে রইলাম, হঠাৎ করে সে বলে উঠল, তুমি আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে আমার পবিত্রতা নষ্ট করো না, কেননা আল্লাহ তাআলা সব কিছুই দেখেন এবং তার ফেরেশতারা সব কিছুই লিপিবদ্ধ করে রাখেন। অতঃপর তার এই কথা শুনে আমার ভিতর নড়ে উঠল, আমার সারা শরীর কেঁপে উঠল। তখন আমি তার কথা শুনে তাকে ছেড়ে দিলাম এবং 120 স্বর্ণ মুদ্রাও তাকে এমনিতেই মাফ করে দিলাম এবং তার কাছ থেকে আর কখনো তা ফেরত নেইনি। যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদেরকে মুক্তি দান করো। তার এই দোয়ার ফলে আল্লাহর কুদরতে পাথরটি আরও কিছুটা সরে গেল, কিন্তু তখনও তারা গুহা থেকে বের হতে পারছিল না। প্রিয় দর্শক, এই অংশ থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, আল্লাহ ভীতি বা তাকওয়া মানুষকে হারাম থেকে দূরে রাখে। চরম পরিস্থিতিতেও সৎ থাকতে পারলে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। নফসের উপর নিয়ন্ত্রণ ও সংযমেই প্রকৃত মুমিনের পরিচয়। প্রিয় দর্শক, এরপর তৃতীয় ব্যক্তি দুহাত তুলে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, একবার আমি কিছু লোককে মজুর রেখেছিলাম। তাদের কাজের পর সবাইকে মজুরি দিয়ে দিলাম, কিন্তু তাদের মধ্যে একজন দিন মজুর ছিল, সে তার মজুরি না নিয়েই চলে গেল। আমি তার টাকাগুলো ব্যবসায় বিনিয়োগ করলাম এবং তা থেকে অনেক লাভবান হলাম। অনেক দিন পর সেই মজুর ফিরে এসে তার টাকাটা চাইল। আমি তখন বললাম, তোমার টাকা আমি ব্যবসায় বিনিয়োগ করেছি। এই যে তাকিয়ে দেখছো, এই সব গরু, উট, ছাগল এবং গোলাম সব কিছুই তোমার, এই সব কিছুই তোমার টাকার ফল। সে বিস্মিত এবং আশ্চর্য হয়ে বলল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তুমি কি আমার সাথে মশকরা করছো? আমি বললাম, না, সত্যি বলছি, এই সব কিছুই তোমার এবং যা কিছু দেখছো সবগুলো তুমি নিয়ে যাও এবং তোমার কাজে ব্যবহার করো। সে সমস্ত সম্পদ নিয়ে চলে গেল, কিছুই আমি রেখে দেইনি। হে আল্লাহ, যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদেরকে মুক্তি দান করো। এই দোয়ার ফলে পাথরটি পুরোপুরিভাবে সরে গেল এবং তারা তিনজন গুহা থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ, সব ক্ষমতা আল্লাহর, তিনি চাইলে সব কিছুই করতে পারেন। প্রিয় দর্শক, এই অংশ থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, আমানত রক্ষা করা এবং সৎ পথে উপার্জিত অর্থের সঠিক ব্যবহার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। মানুষের অধিকার পূরণ করা নেক আমল হিসাবে গণ্য হয়। সম্পদের প্রতি লোভ সংবরণ করা প্রকৃত ঈমানের পরিচয়। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয়, নেক আমল শুধু আখেরাতে নয়, দুনিয়ার জীবনও বিপদ থেকে মুক্তি এনে দিতে পারে। আমরা যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ি যখন মনে হবে সব কিছুই শেষ, তখন আমাদের উচিত নিজেদের আমলকে পর্যালোচনা করা। আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজে বৃথা যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন এবং এই শিক্ষাগুলো জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।